أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محبة الشتى درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه وآله عاشق दिल बनाया ऐन अल्लाह ने उसको रोशन कर दिया फिर इश्क़ रसूलुल्लाह ने बलगल उला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही हसनत जमीअ ख़ुसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হযরত শাহ খন্দকার রহমতুল্লাহি আলাইহি
ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের মহামান্য এই ওয়াজ মাহফিলের সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা। আপনারা অনেক আলোচনা শুনেছেন, সামনে আরও শুনবেন। আপনাদের সামনে উপস্থিত আছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাসিবুর রহমান সাহেব। ওনার বয়ান মাঝে মাঝে আমরাও শুনি। আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকাত দান করুক, আমিন বলেন। দ্বীনের খেদমত, দ্বীনের খাদিম হিসাবে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনা যেতে চাই, কারণ টাইম সময় অল্প। আমার পিছনে উনি আলোচনা করবেন। আমার বড় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিনা শর্তে বিনা কারণে 4টা দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে লাভ নাই, যারা চলে গেছেন মাহফিল থেকে, যারা চলে গেছেন তারা অত পরে আবার আসবেন, যেরকম ঠিক না? আল্লাহ যদি তৌফিক দান করেন আসবেন ইনশাআল্লাহ। মাহফিলে বসলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। মাহফিলে যদি কেউ আসে বসে, তার আমল নামাজ 60 বছর নফল নামাজ পড়ার সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। বাহিরে ঘুরাইলে পাবে 60 বছরের সওয়াব, রাস্তাঘাটে দোকানপাটে বাড়িঘরে যেখানে সেখানে বসে আড্ডা দিলে পাবে। শুধু তাই না, আরো 60 বছর নফল রোজা রাখার সওয়াব দিবে। এবং মাহফিলে বসার সাথে সাথে সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? লাভ না ক্ষতি? এই জন্য যারা বাহিরে ঘোরাঘুরি করতেছেন, আপনাদের অনুরোধ করে বলছি, মাহফিল তো প্রতিদিন থাকে না, যেরকম ঠিক না? এই জায়গা থাকবে, প্যান্ডেল, মাইক, আপনি আমি, কেউ আগামীকাল এখানে আসবে? আসবে না। যেরকম আসবে কেউ এখানে, কেউ আসবে না। এই জন্য আজকে মাহফিলের উসিলা এই বাগানটা, এই জায়গাটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইছেন, আমিন বলেন। চতুর্দিকে রহমতের অনেক ফিরিস্তা আছে, আমরা ফিরিস্তার মধ্যে বেষ্টনীতে আছি। সুবহানাল্লাহ। এই জন্য যারা বাইরে আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছি, বাড়িঘরে রাস্তাঘাটে দোকানপাটে। আর আমাদের একটা সমস্যা হলো, ওয়াজ মাহফিল হইলে মাহফিলে মানুষ কম না হইয়া মেলাতে বেশি হয়, যেরকম ঠিক না? কারণ এখানে তামাশা আছে, কত জাতের তামাশা, যেরকম আসেনি না? নাই আছে। লেটিস জন্টিস লাগাইয়া সব আছে, যেরকম ঠিক কিনা? এই জন্য তামাশার জন্য আমরা খুব পাগল। আল্লাহ বলেন 4টা দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা। 1 নম্বর মনে রাখবেন, মিনান নবীন। 1 নম্বর হলো সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, আস্তে কোন। 2 নম্বর হলো সাহাবায়ে কেরামের জামাত যারা আছেন। সুবহানাল্লাহ বলেন। কোন জামাতটা? সাহাবায়ে কেরামের জামাত। 1 নম্বর হলো মিনান নবীন। 2 নম্বর হলো ওয়াসিদ্দিকিন। সাহাবায়ে কেরামের জামাত 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াসশুহাদা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়। সুবহানাল্লাহ বলে। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় শহীদ হয়, নেতার জন্য শহীদ হয় না, যেরকম ঠিক কিনা? নেত্রীর জন্য নয়, নেতার জন্য নয়। কার জন্যে? আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্যে যারা শহীদ হয় তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বর হল ওয়াসশুহাদা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়,
কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্যে, ইসলামের আইন প্রতিষ্ঠিত করার জন্যে আমার প্রাণের ভাইয়ারা, অতীতে যত দিনগুলা গেছে 53 বছর বলেন 55 বছর বলেন, যত বছরটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, প্রত্যেক রাজনীতি দল শুধু পালা বদল করেছে। জোরে কোন ঠিক কিনা? পালা বদল করেছে, আমাদের জনগণকে উল্টায়া পাল্টায়া বেজে বেজে আমাদেরকে চুষে চুষে খেয়েছে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? রাজনীতি খেলা খেলে মাছ বাজে কার তেলে। যেরকম কার তেলে? আমাদের তেলে। যেরকম ঠিক কিনা? রাজনীতি খেলা খেলে মাছ বাজে কার তেলে, দল আসে দল যায় বারে শুধু গুলমাল। যেরকম ঠিক কিনা? দল আসে দল যায় বারে শুধু গুলমাল, যে যায় লঙ্কা সেই হয় হনুমান। যেরকম ঠিক কিনা? যে যায় লঙ্কা সেই হয় হনুমান। যেরকম ঠিক কিনা? আমাদেরকে বেজে বেজে খেয়েছে, আরো সামনে খাবে। যেরকম ঠিক কিনা? খানা বন্ধ হবে না। তবে হ্যাঁ, যদি একজন পরহেজগার আল্লাহওয়ালা একজন আলেমকে আমরা নির্ধারিত করতাম, নির্বাচন করতাম, তাহলে বিধবা ভাতা মেরে খেত না। যেরকম ঠিক কিনা? পঙ্গু ভাতা মেরে খেত না, বৃদ্ধ বাবাজির ভাতাগুলি মেরে খেত না, এবং অন্যান্য ভাতাগুলি, রাস্তার ইটগুলি, রাস্তার সিমেন্টগুলি, রাস্তার কালভার্টগুলির যত কাজ আছে সব কে উদাও হয়ে গেছে। দেশটাকে খালি করছে, শুধু বেগম পাড়া বাড়ি ঘর বানাচ্ছে, আমাদের কিছুই নাই। জুড়ে কোন ঠিক কিনা? সব হয়েছে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় নাই। যারাই আসে ক্ষমতা, আসার আগেই বলে আমরা এই করব সেই করব, একেবারে আপনার টিনের উপরে, ছাদের উপর দিয়ে রাস্তা করে আপনার বাড়ির উপর দিয়ে নিয়ে যাব, বিমান আপনার গড়ে এসে নামবে, সব হয়ে যাবে। দেখা যায় যাওয়ার পরে সবাই শুধু পেট বড় করে খাইয়া খাইয়া। জুড়ে কোন ঠিক কিনা? নেতাগল এমন পেট বড় হয়েছে, ঈদের সময় বৎসরে একবারও যদি তারা কুলাকুলি করতে চান নেতা আর নেতায়, তখন সিনা সিনা গোসা লাগবে না, ফেডে ফেডে গোসা ঘষি লাগবে। এত বড় করছে। যেরকম ঠিক কিনা? কেন? এইটা কেন? জনগণের মাল আত্মসাৎ করো। একজন আলেমকে নির্বাচন আমরা করি না, এটা আমাদের দোষ। মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসি, মহব্বত করি, আলেমকে ভালোবাসি, আলেমকে গরম গরম খানা খাওয়াই, গুস্ত খাওয়াই, বোয়াল মাছ খাওয়াই, সব খাওয়াই, সব মহব্বত করি। পকেটের টাকা 1000 দিয়ে বলি হুজুর দোয়া করিয়েন, কিন্তু নির্বাচনে আসলে আলেমকে ভোট দেই না, ইমাম সাহেবকে মসজিদে ভোট দিত না। যেরকম ঠিক কিনা? বলবে কি হুজুর এটা আপনাদের কাজ না, রাজনীতি আপনাদের কাজ না, আপনারা মসজিদে থাকেন, ঘুমান, খান, খায়া খায়া ফেট বড় করেন, আর 40 হইলে শুধু 40 যাবেন, কোরআন খতম করবেন, জানাজা পড়বেন, দাওয়াত করবেন, হেই করবেন, সেই করবেন, এটা আপনাদের কাজ, রাজনীতি আপনাদের কাজ না। আমার মনে হয় না নাস্তিক আর মুরতাদরা মনে করে রাজনীতি তারা কিনে নিয়ে গেছে, তার বাবার ঘরের কথা। এটা রাজনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেরকম ঠিক কিনা? কে শিক্ষা দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদেরকে যদি বলো তোমরা রাজনীতি কোথায় পাইলা, আমরা বলবো আমরা রাজনীতি পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। কার কাছ থেকে? মুহাম্মদের কাছ থেকে আমরা রাজনীতি পেয়েছি। আর তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমরা কোথায় হয়েছো রাজনীতি, এরা কোনটা কইব? বলেন দেখি এরা কি কইব? বলেন। তারা বলবে আমরা ফেরাউনেরটা হয়েছি। যেরকম ঠিক কিনা? উতবা সাহেবা, আবুল আহাব, আবু জেহেলেরটা পেয়েছি। ফেরাউন শুধু বাদশা ছিল না, জালিম বাদশা ছিল। নবজাতক 80 থেকে 90,000 শিশুকে হত্যা করেছে, নীল নদের পানি লাল করে দিয়েছে,
আজকে আমাদের বাংলাদেশও যদি পাড়া বদল হয়, যারা এই ক্ষমতাদাসী মানুষ মেরে মেরে বুড়ি গঙ্গার পানি লাল করে দেয়, জুড়ে এখন ঠিক কিনা? আমার কথার সাথে একমত কিনা? এটা কোন ধরনের রাজনীতি? মানুষ মারা, হত্যা করা। আমার বোনের ভাইয়েরা, শুধু রক্ত লাল হয়েছে, মানুষের শরীর থেকে রক্ত ঝরেছে, এটার নোংরা রাজনীতি, এটা কোনো আদর্শ রাজনীতি হতে পারে না, যেরকম ঠিক কিনা? আর একজন আলেম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখেছে, মানুষ হত্যা করে না, মানুষকে ঠকায় না, মানুষের মাল আত্মসাৎ করে না। তারা চাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আবু বকর যেভাবে করেছে, ওমর যেভাবে করেছে, উসমান যেভাবে করেছে, আলী যেভাবে করেছে, এইভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য আলেমরা প্রস্তুত আছে, যেরকম ঠিক কিনা? কিন্তু আমাদের সমস্যা হলো আমরা ভোট দেই না, যেরকম ঠিক কিনা? কেন দেই না? এটার কারণ হলো বাটপাড়ি, সাটপাড়ি, দুর্নীতি যা আছে সব বন্ধ হবে। এই জন্য আমরা চাই যে তাদেরকে ক্ষমতায় আনলে হবে না, তাদেরকে পিছিয়ে রাখো। সারা জীবন শুধু ওয়াজ শুনছেন, নবী ফেটে পাথর বাঁধছে। আর নবী যে দেশের প্রেসিডেন্ট আসলেন মক্কা মদিনায়, প্রেসিডেন্ট ছিল, বাদশা ছিল, রাজা ছিল, এই ওয়াজ অনেক আলেমরা করে না, যেরকম ঠিক কিনা? শুধু রসুল ফেটে পাথর বাঁধছে। কি বানছে? খালি এডি ভাইসে ফেডে ফাত্তর বানছে। নবী যে প্রেসিডেন্ট ছিল এই কথা কেউ বলে না, যেরকম ঠিক কিনা? আমার বলে ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা দলকে আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবে। কয়টা দল বলেন? কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বর মনে আসেনি? কারা বলেন? মিনান নবী, আল্লাহু আকবার কইলে কি গুণ হইব? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বলে ভাইরা, আল্লাহু আকবার আর আওয়াজ উঠলে মুনাফিকদের শরীর জ্বলে, যেরকম ঠিক কিনা? নাস্তিক মুরতাদ যারা আছে তাদের শরীরে আগুন জ্বলে, কারণ আল্লাহু আকবারের ধ্বনি ছাড়া শুনতে পারে না। কারণ তাদের শরীরে কি লাগে? আগুন লাগে। শয়তানের শরীরে আগুন লাগে। আল্লাহু আকবার বললে মসজিদে মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ে। ঠিক তেমনি ভাবে আমাদের দেশ, যখন আমরা মাহফিলে, ওয়াজে, কোনো সেমিনারে, কোনো জায়গায় আল্লাহু আকবার বলি, তখন ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফেরারা এবং নাস্তিক আর মুরতাদরা তাদের শরীরে আগুন জ্বলে, তারাও শয়তানের মতো পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ে যায়, যেরকম ঠিক কিনা? আমার বড় ভাইরা, দুই নম্বর সিদ্দিকিন, সাহাবায়ে কেরাম। সমস্ত সাহাবায়ে কেরাম তারা বিনা হিসেবে জান্নাতি। কোনো সন্দেহ আছে? যেরকম সন্দেহ আছে? কারণ আল্লাহর কোরআনের আয়াত প্রমাণ। আল্লাহ বলছেন ওয়াসিদ্দিকিন, সমস্ত সাহাবায়ে কেরামের জামাত বিনা হিসাবে জান্নাতি। তিন নম্বর হলো ওয়াসশুহাদা, যারা কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক জায়গায় বসে বললেন, মহান আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ৭০,০০০ মানুষকে আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। এমনি একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ৭০,০০০ প্রকারের ঢুকায়া আমাকেও জান্নাতের মেহমান বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাত উত্তোলন করে দোয়া করেছেন, আল্লাহ আমার এই সাহাবীকে ৭০,০০০ প্রকারের ঢুকায়া আল্লাহ এই সাহাবীকে জান্নাতের মেহমান বানায়া দাও। আমার আল্লাহ ওই সাহাবীর আবদার মঞ্জুর করে রাসূলের দোয়া কবুল করে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, নবীর দোয়া কি ফিরত যাইতে পারে? যখন পারে,
নবীর দোয়া ফিরত যেতে পারে না, হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হইতে একটা সেকেন্ডও দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার পরে ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে কুবা, মসজিদের কুবার পাশে গিয়া খেজুরের বাগানে একটা কুয়ার সামনে বসে আছেন। পা লম্বা করে দিয়া, পা মোবারক লম্বা করে দিয়া আল্লাহর নবী বসে আছেন। গেটের সামনে দারোয়ান খানা আছে, একজন সাহাবী দাঁড়ানো। এমনি সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন গেটে ঢোকার জন্য। ওই সাহাবী বলেন, দাঁড়াও, এখন যেতে পারবেন না, কারণ আল্লাহর নবী যদি অনুমতি না দেয় বাগানের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। নবী অনুমতি দিলে তোমাকে বাগানের ভিতরে ঢুকতে দেওয়া হবে। ওই সাহাবী গিয়া আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর এসেছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, অনুমতি দিব না এখানে আটকে রাখবো? আল্লাহর নবী বলেন, তাকে আসার অনুমতি দিয়ে দাও। আল্লাহর নবী অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর আল্লাহর নবীর পাশাপাশি গিয়া ডাইন সাইডে আবু বকর বসেছে। বলেন সুবহানাল্লাহ। ডান সাইডে বসার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বসায় রাখলেন। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওমর যাওয়ার পরে গিয়া অনুমতি চাইলেন, আমাকে অনুমতি দাও, আমি নবীর সাথে দেখা করব। দারোয়ান বলে, একটু পরে, আগে অনুমতি নিয়ে নিই। এমনি নবীকে গিয়া জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওমর এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, অনুমতি দিব না এখানে আটকায় রাখবো? আল্লাহর নবী বলেন, যাও, আমার ওমরকে অনুমতি দিয়ে দাও, আমার ওমরকে জানায়া দাও, আমার ওমর জান্নাতি। আবু বকরকে জানায়া দাও, আমার আবু বকরও জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। ওই সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খবরটা পৌঁছায় দিয়ে আসি। আবু বকরকে জানালেন গিয়া, আপনাকে আল্লাহর নবী জান্নাতি বলেছেন, আপনি যাওয়ার অনুমতি পেয়েছেন, এবং ওমরকে বলেছেন আপনাকে জান্নাতি বলেছেন, আপনাকে যাওয়ার অনুমতি দিয়েছে, আপনি যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আল্লাহর নবীর বাম সাইডে বসলেন, আবু বকর বসলেন ডান সাইডে। এমনি কিছুক্ষণ পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। উসমানও গিয়া অনুমতি চাইলেন, গিয়া বললেন, আমাকে অনুমতি দাও, আমি প্রবেশ করব। আমার বড় ভাইয়েরা, আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন আমার উসমানকে বলো আসার জন্য। উসমানও গিয়া গেলেন। যাওয়ার পর এখন আর সামনাসামনি ডাইনে বামে কোনো জায়গা নাই। আল্লাহর নবী বললেন, যাও সামনে গিয়া বসো। সুবহানাল্লাহ বলেন। কুয়ার সামনে গিয়া বসো। ডাইনে বসলেন আবু বকর, বামে বসলেন ওমর, সামনে উসমান। উসমানকেও বললেন, তুমি আমার জান্নাতি সাহাবী। আমার বড় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে ডাইনে বলেন, ওমরকে বামে বলেন, উসমানকে সামনে বলেন, এটার কারণ কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার টাকা অবস্থায় জান্নাতের একটা বাগান সাজায় গেলাম। আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার আবু বকর থাকবে আমার ডাইনি, ওমর থাকবে বামে, উসমান থাকবে আমার সামনে। এই জন্য জান্নাতের বাগানটা দুনিয়াতেই তৈরি করে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার পরে ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জান্নাতি যাদেরকে বলেছেন, নিঃসন্দেহে জান্নাতি। কোনো সন্দেহ আছে? যেরকম আছে নাই। এখন আপনারা নৈরাশ হয়েন না, আমরা নৈরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। বলে আমরা তো জান্নাতে যেতে পারবো না। না, আল্লাহ আমাদেরকে ছাড়েন নাই। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন 4 নম্বরে, আল্লাহ বলছেন ওয়াসসালিহিন, যারা নেক আমল করে তারাও বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমরা যে মাহফিলে আসছি, এটা নেক আমল কিনা? আমলে সালেহ কিনা?
নামাজ পড়লে নেক আমল কিনা, রোজা রাখলে নেক আমল কিনা, আমরা যখন ভালো ব্যবহার করব মানুষের সাথে নেক আমল কিনা, রাষ্ট্র যখন ইসলামের কোরআনের আইনে চালাবো এটা নেক আমল কিনা, সব নেক আমল। আল্লাহ বলছেন ওয়াস-সালিহিন, যারা নেক আমল করবে ওই দলটাও বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ বলছেন 4টা দলকে বিনা হিসাবে জান্নাত দিব। এখন এই 4 দলের ভিতরে যদি তুমি থাকো তাহলে তুমিও জান্নাতি। সুবহানাল্লাহ। এই 4 দলের ভিতরে আমরা থাকতে রাজি আছি কিনা? আরো জোরে বলেন রাজি আছি কিনা আমরা? কারা কারা রাজি আছেন হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। খন্দকার শাহ রহমতুল্লাহ আলাইহি ওয়াজ মাহফিল, আরো জোরে বলেন জিন্দাবাদ। কোরআনের আলো, আরো বলেন, আরো জোরে বলেন আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বলেন ভাইরা, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4টা দলকে বিনা হিসাবে জান্নাত দিব। এখন যদি তুমি তাদের সাথে জান্নাতে যেতে চাও তাহলে তুমিও নেক আমল করা লাগবে কিনা? জোরে বলেন, বলেন তো দেখি। নবীরা সুদ খেয়েছে, কথা বলেন। নবীরা ঘুষ খেয়েছে, বলেন। নবীরা জিনা করেছেন, নাউযুবিল্লাহ। নবীরা সুদ খায় নাই, নবীরা ঘুষ খায় নাই, নবীরা অন্যায় জুলুম নির্যাতন করে নাই। তুমিও যদি জুলুম নির্যাতন করো না, সুদ খাও না, ঘুষ খাও না, আল্লাহর আইন অনুযায়ী তোমার জীবনটাকে পরিচালনা করো। নবীর সুন্নাত দিয়া 3.5 হাত বটিটাকে সাজায় দাও, আল্লাহর পোশাকটা লাগায় নাও। আল্লাহ বলছেন 4 দলের এক দলের সাথে ঢুকায়া আমি আল্লাহ তোমাকেও জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহর আস্তে কোন আমার পারের ভাইরা, আল্লাহ বলেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর পোশাক লাগাও আমার বড় ভাইয়েরা, দাড়ি রাখো, পাঞ্জাবি লাগাও, টুপি লাগাও, নামাজ পড়ো, আল্লাহর জিকির করো, কোরআন তেলাওয়াত করো, নিজের জীবনটাকে ইসলাম অনুযায়ী চালাও, কোরআন অনুযায়ী চালাও। আল্লাহ যেভাবে চললে রাজি আর খুশি, বিশ্ব নবী যেভাবে রাজি আর খুশি, এইভাবে জীবনটাকে পরিচালনা করো। আজরাইল আসতে দেরি হবে, তুমি মরতে দেরি হবে, জান্নাতের মেহমান হতে 1টা সেকেন্ডও দেরি হবে না। আর তুমি যদি আকাম কুকাম যা আছে, যা জিনা বেবিচার অন্যায় অনাচার জুলুম নির্যাতন তোমার একটাও শেষ নাই, 280 মাইল বেগে গুনাহ চালিয়েছো, অন্যায় চালিয়েছো, আজরাইল আসছে শুধু লুকাবা, মরতে চাইবা না। আর আলেম ওলামা যারা, আল্লাহওয়ালা যারা, আমলে সালেহ যারা করে, যারা নেক আমল করে, তারা আজরাইল আসতে দেরি হয়, মরতে দেরি হয় না। ওয়েলকাম, আসেন, আমি রেডি আছি, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার টেনশন নাই, আমার আমলের বস্তা আছে, মরতে দেরি হবে, জান্নাত দিতে আল্লাহ দেরি করবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের গ্রামের শফিক মিয়া সাহেব রোড অ্যাক্সিডেন্ট করছিলেন সকালে, উনি ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি বলেন। আল্লাহ ওনাকে পছন্দ করেছেন, মায়া করেছেন, নিয়ে গেছেন। এই যে দেখেন ভাই, একটা খবর দিয়ে আসলো, ওয়াজের যে মুড আছে, ওয়াজের যে আলোচনার ধারাবাহিকতা, আসলে নিজেরই বড় কষ্ট লাগে যে কোন সময় কার কি হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আপনি আমার প্রত্যেকের বেলা একই কথা চিন্তা করেন যে আপনি এখানে মাহফিলে বসা আছেন, এখন এখান থেকে উঠে বাড়ি যাওয়ার কোনো ক্ষমতা কারো আছে? যেরকম আছে কাও, কেউ নাই, আমার নাই, আপনার নাই। কারণ হায়াত, মৌত, রিজিক এগুলা কার হাতে? আর একটু জোরে বলেন, কার হাতে? রিজিকের জন্য এত চেষ্টা করিও না। এই যুবক ভাইরা, বন্ধু বান্ধব 5 জন 6 জন এক জায়গায় মিলিত হয়েছ, মিলিত হয়ে একজন একজনকে মোবাইল করছে, আজকে খিচুড়ি খাওয়াই লাগবে,
যেরকম ঠিক কিনা? হে বিরিয়ানি খাওয়া লাগবে আজকে, খাওয়া যে লাগবে, এত উত্তেজিত হয় না, নাও খেতে পারো। যেরকম ঠিক কিনা? কারণ এই খানার জন্য এত উত্তেজিত হয় না, এত তাড়াহুড়া করিও না, কারণ খানা তোমাকে খুঁজে খুঁজে বের করবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আকাশে জমিনে যত জানদার আছে, যত মখলুক আছে, সমস্ত মখলুকের রিজিক দেনে ওয়ালা একমাত্র আল্লাহ। যেরকম কে? যদি আল্লাহ হয়ে থাকে তাহলে এই রিজিকের জন্য এত কষ্ট, এত তাড়াহুড়া, এত চালাকি করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আল্লাহ রসুল বলেন যে রিজিক তোমাকে এইভাবে খুঁজে খুঁজে বের করবে যেভাবে মৌত মানুষকে খুঁজে খুঁজে বের করে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আজরাইলে কি অনুমতি নেওয়া লাগে কারো? বলে আসবো কি আসবো না? রিজিকও অনুমতি নেওয়া লাগে না, রিজিক এমনি আপনার সামনে আসবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। রিজিক এমনি আসবে। আপনি সব আয়োজন করছেন, 15 প্রকার 20 প্রকার খানার আয়োজন করছেন টেবিলের সামনে, সব খাওয়ার জন্য। খুব মজা করে বউ রাঁধছে, কিছুক্ষণ পরে ছেলে কয় আব্বা, বলে কি রে? গেটের সামনে 3 জন পুলিশ কেতা লেগাইছে। যখন খানা হইব আর কথা কন, গেটের সামনে 3 জন পুলিশ কেন আসলো? হে যদি আসামি থাকে তার পেশাব পাখানা দিয়ে হলো ওষুধ, যেরকম ঠিক কিনা? তখন খানার আর টাইম আছে? যেরকম আছে, সামনে আসলেও খানা আর রিজিকে নাই। এই জন্য খানার জন্য এত তাড়াহুড়া করিও না, রিজিকের জন্য এত কিছু করিও না, হারাম পন্থা অবলম্বন করিও না। তুমি ইবাদত গ্রহণযোগ্য হবে, কবুল হবে যখন তোমার ইনকাম যদি হালাল হয়। যেরকম ঠিক কিনা? আজকে আমাদের ইনকাম হালাল না, তো খানা হালাল হবে কিভাবে? যেরকম ঠিক কিনা? খানা হালাল হবে কিভাবে? আমার পরের ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরো জোরে কোন। আল্লাহ বড় না ছোট? কথা বলেন। তাহলে আল্লাহর আওয়াজটা বড় হবে না ছোট হবে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। গলা ছেড়ে আল্লাহকে খুশি করার জন্য নেতা নেত্রীর জন্য কত আওয়াজ দিয়েছো। লালসা খায়া খায়া লাফায়া লাফায়া রাস্তা গিয়া উল্টে মুল্টে ফিরে গেছো। একবার আল্লাহর জন্য একবার আল্লাহকে ডাক দাও, বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হয়। যে সন্তান তার মাকে বেশি ডাকে, মা তার প্রতি খুশি হয়। যেরকম ঠিক কিনা? যে সন্তান তার বাবাকে বেশি ডাকি, বাবা তাকে বেশি ভালোবাসে, মহব্বত করে। ঠিক তেমনি ভাবে হাজার হাজার কোটি কোটি লাখো লাখো মানুষের মধ্যে যারা আল্লাহকে বেশি বেশি ডাকবে, আল্লাহর জিকির করবে, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি মুরিদকে পাঠিয়েছেন বাজারে কলা আনার জন্য। কি আনার জন্য? বলেন কি? কলা আনার জন্য। মুরিদ গিয়া দেখে সব দোকান লাগাই নিছে, বন্ধ করে ফেলেছে। শুধু একটা আমার তো দোকান খোলা আছে। কয়টা? শুধু একটা আমার তো দোকান খোলা আছে। গিয়া বলল আমাকে এক আলি কলা দাও। এক আলি কলার দাম বড় জুবের বেশি যদি হয় 20 টাকা অথবা 30 টাকা। যেরকম ঠিক কিনা? ওই ব্যক্তি বলল এখন যদি কলা নিতে হয় 100 টাকা হালি দেওয়া লাগবে। কয়শো টাকা? কলার দাম বাড়ছে না কমছে? কেন?
রাত গভীর, অন্য দোকানগুলি বন্ধ, শুধু একটা দোকান খোলা থাকার কারণে কলার দাম বেড়ে গেছে। মুরিদ গিয়া বলল, হুজুর বেশি যদি হয় কলার দাম 20 টাকা 30 টাকা হবে, কিন্তু কলার দাম 100 টাকা, 100 টাকা তারা দেয় না। মুরিদকে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ বাবা শুন, সমস্ত দোকান বন্ধ থাকার কারণে, একটা দোকান খোলা থাকার কারণে কলার দাম যেভাবে বেড়ে গেছে, এক তেমনি ভাবে হাজার হাজার মানুষ ঘুমায় আছে। রাত্রের বেলা ঘুম থেকে উঠে যে বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে কান্দে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দোয়া মোনাজাত করে, তওবা করি, ওই মানুষটার দামও হাজার হাজার মানুষ চাইতে ওই মানুষটার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার পরে ভাইয়ারা, কত রাত, কত দিন, কত ঘন্টা মোবাইলেই সময় দিলাম, বন্ধু বান্ধবের সময় দিলাম, আমার সাথী ভাইদেরকে সময় দিলাম, আল্লাহকে কতটুকু সময় দিলাম একটু চিন্তা করেন। বারিশের সাথে মাথা লাগায়া একটু চিন্তা করেন কতটুকু সময় আমি আমার আল্লাহকে দিয়েছি। আমার পরে ভাইয়ারা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একেবারে পরিষ্কার হাদিসে, সহিহ হাদিসে বলেন, যদি কোনো বান্দা রাত্রের বেলা ঘুমায় যায়, রাত্রের বেলা যদি ঘুমায় যায়, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো বান্দা যদি রাত্রের বেলা ঘুমায়, ঘুমানোর সময় যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা যদি 3 বার পরে ঘুমায়া যায়, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 3 বার পরে যদি ঘুমায়া যায়, 3 বার পড়তে তো 1 মিনিটও সময় লাগবে না। যেরকম ঠিক কিনা? একটা গান শুনলে তো অন্তত পক্ষেই 2-2.5 মিনিট, 3-4 মিনিট সময় লাগে। যেরকম ঠিক কিনা? কিন্তু এই যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে পড়লেন 1 মিনিটও সময় লাগলো না। আল্লাহর নবী বলেন, 3 বার পরে যদি বান্দা ঘুমায় যায়, আবার ঘুম থেকে উঠে এই কালিমাগুলো যদি আমার বান্দা বান্দি আবার পড়ে, আল্লাহর নবী বলেন, যদি আমার উম্মতেরা পড়ে কোন কালিমাগুলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন পারবেননি, আগে কয়বার বললাম আস্তাগফিরুল্লাহ, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে ঘুম থেকে ওঠার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমা যদি পড়েন আপনারা, আল্লাহর নবী বলেন, আকাশে যত তারকা আছে, জমিনে যত বালু কণা আছে, সমুদ্র যত পেনা পরিমাণ আছে, মহান আল্লাহ এই কালিমাগুলি পড়লে, তেলাওয়াত করলে, আল্লাহ তোর এত পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ তোকে মাফ করে দিবি। সুবহানাল্লাহ। আরো আসতে কোন, কারণ অফারটা তো একবারে কম দামি। যেরকম ঠিক কিনা? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরে ভাইয়ারা, এখন সারা বাঙালি যদি বলে হুজুর নামাজ না পড়লেও তো হবে, না না, নামাজ পড়া লাগবে। সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। নামাজ পড়তে হবে। নামাজ পড়ে যদি অন্য নেক আমলগুলি করো, তাহলে এই নেক আমলের গুলোর সম্মান আর দাম আছে। যেরকম ঠিক কিনা?
আর নামাজ ছাড়িয়া যদি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি মিলিয়ন ডলার টাকা আল্লাহর রাস্তা দান করে দাও, তাহলে এই টাকা এই পয়সা কোনো কাজে আসবে না। জোরে ঘন্টে কিনা? আমরা অনেক সময় বলি হুজুর নেতা খুব ভালো আছে, খুব দানশীল মানুষ। জোরে ঘন্টে কিনা? কই না খুব দানশীল মানুষ, খুব অসহায় মানুষকে সহযোগিতা করে। যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়েনি, না এই ব্যাপারে হেসে এগুলা নাই। যেরকম ঠিক কিনা? সব টাকা পয়সা দান করে, পাহাড় পরিমাণ কোটি কোটি টাকা মানুষকে দেয়, লাখ লাখ টাকা দেয়, অসহায় মানুষকে সহযোগিতা করে। কিন্তু বলেন তো দেখি, নামাজ না পড়লে একটা সোয়াব তার হবে? যেরকম হবে যেইভাবে ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরেরা এবং আমেরিকার বাহিনীরা, আমাদের দেশে অনেক সংস্থা আছে, সংস্থার নামে আমাদের দেশের গরিব অসহায়কে দান করাত করে, মানুষকে সাহায্য করে, সহযোগিতা করে, কিন্তু তাদের ঈমান না থাকার কারণে, নেক আমল না থাকার কারণে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার দাম করলেও ঈমান না থাকার কারণে কোনো দাম আছে? এগুলোর কোনো দাম নাই। আমাদের দেশে মুসলমানও যদি নামাজ পড়লো না, ইবাদত করলো না, আল্লাহর জিকির করলো না, আল্লাহকে ডাকলো না, সব টাকা পয়সাও গরিব অসহায়কে দিয়ে দিল নামাজ ছাড়া, ইবাদত ছাড়া, তাহলে বলেন যদি কি এই ইবাদত করে কোনো লাভ হয়েছে? কোনো লাভ হবে? কোনো লাভ নাই। মক্কায় 50 বার হজ করলেও নামাজ না পড়লে কোনো কাজে আসবে না। যেরকম ঠিক কিনা? মক্কায় 50 বার 100 বার হজ করলেও নামাজ না পড়লে কোনো কাজে আসবে না। হজ করে এই লাগাই দিচ্ছে হাজি সাহেব। যেরকম ঠিক কিনা? কিন্তু নামাজই পড়ে না। আসেনি না নাই? যেরকম আসেনি না নাই? আছে। মনে কয় হজ করতাম মক্কাতে, শয়তানে আইল কাটবো তোর কোন বাপে। যেরকম ঠিক কিনা? মনে কয় জামাতের সাথে নামাজ পড়ব মসজিদে, শয়তানে খামসাইনালা বাড়িতে। যেরকম ঠিক কিনা? মনে কয় আল্লাহর জিকির করব সব মতেই, শয়তানে কয় এই কাম করে কি করবি, জান্নাতে যেতে পারবে না, শয়তান আমাকে ঘুরায় ফিরায় মারে। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার পরে ভাইয়ারা, শয়তানের দুকার মধ্যে যুবক ভাইয়ারা আছো, তোমাকে একটা দুকা দেয়, আমাকেও দেয়, আপনাকেও দেয়। কি দুকা? বলে সময় আছে, হায়াত আছে, ইবাদত করার সময় আছে, একটু অপেক্ষা কর, এখনো বুড়া হস নাই, এখনো দাড়ি পাকে নাই, এখনো তোর চুল পাকে নাই, এখনো জোয়ানি কাল আছে, তোর সময় আছে, নামাজ পড়ার সময় আসলে পড়বে। বলেন তো কি এই দুকা আপনি আমাকে দেখি দেন? বলেন তো কি আমার বলে ভাইয়ারা, শুধু বৃদ্ধরাই মরে না, যুবকরাও মারা যায়। যুবকরা মরে না? মরে। তাহলে ইবাদত বন্দেগী না করে যদি মারা যাও, আল্লাহর জিকির না করে, ইবাদত না আজিয়া যদি কবরে চলে যাও, তাহলে এই ইবাদতে কাজে আসবে না, তোমার এই তামাশা কাজে আসবে না। আমার বড় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর মহব্বত, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা মহব্বত নিয়ে যদি কবরে যেতে পারো, এই কোরআন নিয়ে যদি কবরে যেতে পারো, তাহলে তোমার জীবনটা হবে ধন্য। আর যদি তুমি এই কোরআন ছাড়া কবরে যাও, আল্লাহর জিকির ছাড়া কবরে যাও, ইবাদত ছাড়া কবরে যাও, তাহলে ফেরেশতার বাণী খায়া তোমাকে অবস্থা খারাপ করে দিবে। যেরকম ঠিক কিনা? মরার পরে, মৃত্যুর পর আপনার যখন ফেরেশতায়া বলবে মার রাব্বুকা, তখন আপনার জবান দিয়ে যদি রবের কাজ না করেন, আপনার জবান দিয়ে রবের নাম বের হবে। আরো জোরে কোন? যদি আপনাকে বলে আমি মুসলমান ছিলাম, বলে মুসলমান ছিলে, বাটফারের আর জায়গা হয়েছে না? সারা জীবন ইহুদি খ্রিস্টানের পোশাক, চাল চলন ইহুদি খ্রিস্টানের, আমেরিকার লাল কুত্তা বাহিনীর অনুসরণ করছ, আর এখন কুছ তুই মুসলমান আস, তোর সেরার সুরতের সব মিল নাই, বাড়ি লো যা লইবার। আমার পরে ভাইয়েরা, অপেক্ষা করুন, আজরাইল আসতেছে, মৌত হবে। এই জন্য মৌত আসার আগে আগে আল্লাহর ইবাদত করার দরকার আসেনি না নাই? আরো যখন আসেনি না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ের ভিতরে
যা কিছু আলোচনা করলাম আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমার বড় ভাইয়েরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এলাকার সমস্ত মুর্দাগানের কবরের আযাব মাফ করুক, দেশে বিদেশে যারা এই মাহফিলের আয়োজন করেছেন প্রত্যেকের হায়াতে তৈবা দান করুক।